সত্যি বন্ধুরা, টাকা মানুষকে এতটা ছোট করে দেয় যে এদেরকে না দেখলে একদম বোঝা যেত না। তোমরা হাজার হাজার মানুষ কমেন্টস করে যাচ্ছ সব ধরনের জায়গায়, যেসব জায়গায় ওরা অ্যাক্টিভ আছে সেসব ধরনের জায়গায় তোমরা সর্বদা সব সময় কমেন্টস করে যাচ্ছ যে এই ফুলিকার সাথে এই তোতলার কি হয়েছে, তারা কেন বিচ্ছেদ হয়ে গেছে। তোমরা বরাবরের জন্য কমেন্টস করে যাচ্ছ। আবার তোমরা বলো যে তাদের ভিডিও দেখা বন্ধ করবে, তো তোমরা ওদের ভিডিও দেখা বন্ধ করছো না, আবার কমেন্টস দেওয়াও বন্ধ করছো না। তো সেটা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তোমরা বন্ধ করবে 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 করে যাচ্ছ। আসলে কি হয় তো, তোমরাই এদেরকে একদম মাথায় চড়িয়ে রেখেছো, তার জন্য এদের অকাতটা এরা নিজেরা বুঝতে পারছে না। তো আসল কথায় আসি, তোমরা কি জানো যে ওদের মধ্যে অ্যাকচুয়ালি কি হয়েছে? কোনো দ্বন্দ্ব বিবাদ, নাকি ডিভোর্সের পর্যায়ে গেছে, নাকি অন্য কিছু? সত্যি এরা যে কতটা টাকার পিপাসু, এদেরকে না দেখলে এবং এদের কথা না জানলে বোঝা যেত না। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ অবধি, তাহলেই সম্পূর্ণটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও বিন্দাস আছি। প্রথমেই বললাম যে এরা যে কতটা টাকার পিচাস, এদেরকে না দেখলে সত্যি বোঝা যেত না। আজকে এই ভিউয়ার্সরা তাদেরকে মাথায় চড়িয়েছে বলে এদের অকাতটা এরা ভুলে গেছে একসময় এরা কি ছিল আর এখন তারা কি হয়েছে। ওই অল্প জলের মাছ বেশি জলে গেলে যেটা হয় সেটাই ওরা করছে। নিজেকে বললাম সেলিব্রিটি ভাবছে, সেলিব্রিটি। আগের দিন আমাকে একজন দিদিভাই বলেছো যে দারুণ বলেছো সেলিব্রিটি, সত্যি তাই, নিজেদের নিজে বড্ড সেলিব্রিটি মনে করে, বুঝতে পারছো? তো যাই হোক, বউ নেই কিন্তু বাড়িতে হরেক রকম রান্না হচ্ছে। হ্যাঁ, ওদের ক্যাপাসিটি কিছু থাকুক না থাকুক, এই ভাই বন্ধুরও শুধু খাই 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 আছে। বোনের আবার ওয়েট বেড়ে গেছে, তার জন্য আবার মানে ভিউয়ার্সদের বলছে তোমরা বলো তো আমার ওয়েট কত। তোমরা কিন্তু আবার বলো না আমার ওয়েট 1000, 1500, 2000, এরকম মজা করো না। আমার ওয়েট কত যেটা বলে দাও। মানুষের খেয়ে দে কাজ নেই। তোর মতন মানে কি বলতো ময়দা আমুনি, তোর মতন ময়দা মাখা, ময়দা থুপে রাখা মুখের মধ্যে, হ্যাঁ সেই সব মামুনি, হ্যাঁ তোর কত ওয়েট হয়েছে মানুষ সেটা গুনতে বুঝবে, বুঝতে পারলি? মানুষের ঘরের কোনো কাজ নেই। আসলে কি বলতো, তোদেরকে মানুষই এতটা মাথায় তুলে রেখেছে যে তোরা নিজেদেরই ভাবিস কি ওই বললাম সেলিব্রিটি। তোরা যদি যেটা বলবি সেটাই মানুষের করে দেখাবে, কিন্তু দেখ তোর কমেন্ট সেকশনে কেউ তোর বয়স এবং কেউ তোর ওয়েট কতটা কেউ বললো না। এটাই হচ্ছে তোর মুখে সপাটে জুতোর বাড়ি মারা। তাও লজ্জা হবে না, তাও লজ্জা হবে না। তুই যে নেগেটিভ কমেন্টস সহ্য করতে পারিস না সেটা অনেক আগের থেকেই জানি, তাই কোনো নেগেটিভ কমেন্টস নিজের কমেন্ট বক্সে রাখিস না। আসলে সেটার জন্য একটা ক্যাপাসিটির দরকার, সেই ক্যাপাসিটি তোর নেই, বুঝতে পারছিস? নিজেকে সবসময় ভালো হনু প্রকাশিত করিস, কিন্তু তুই যে কত বড় ঢেমনি সেটা সবাই জানে। তুই কত বড় ঢেমনি সেটা সবাই জানে, বুঝতে পারলি? কতগুলো মরা থোপে নাতে নিজেকে সৌন্দর্য বললেই সৌন্দর্য হয় না। তো এবার বলি যে এই যে ফুলিকাকে তোমরা কি দেখছো? এখন শাঁখা সিঁদুর সমস্ত খুলে দিয়ে এখন কচ্ছি সেজে সে এখন শর্টস ভিডিও দিচ্ছে। হ্যাঁ, সেখানে হাজার হাজার মানুষের কমেন্টস। আসলে কি জানো তো, আমরা সবসময় কিন্তু একটা মেয়ের দিকেই সবসময় আঙুলটা দিই সবার আগে, তাই না? যে ওরই দোষ, ওই সব করেছে, ওই মানে নষ্টের মূল, তাই তো? তাই বলি আজকে ও শাঁখা সিঁদুর সমস্ত মুছে দিয়ে ও শর্ট ভিডিও করে কচ্ছি সাজছে। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি কি রিজনটা সত্যি তোমরা অনেকে জানো, অনেকে আবার ধরেও ফেলেছো। তার আগে বলি যে আজকে যেই পরিবারে এরকম বউ চলে গেছে এবং বউ নেই, সেই পরিবারে তারা কি করে এরকম দুদিন পরপর পিকনিক, দুদিন পরপর মানে আনন্দ হাসি ঠাট্টা এবং রিলস বানানো, দুমসে খাওয়া দাওয়া কি করে করে তোমরা বলতে পারো কি? তোমরা কি বলতে পারো? আজকে যদি ওই ফুলিকা ওদের বাড়িতে থাকতো তাহলে ফুলিকাকে দিয়ে রান্না করা থেকে শুরু করে, ফুলিকাকে দিয়ে ওই ধামড়ি মেয়েটার ময়দা আমুনি ধামড়ি মেয়েটার দেখভাল থেকে শুরু করে সমস্তটাকে কিন্তু ওকেই করতে হতো। বাই দ্য ওয়ে, একটা কথা বলে রাখি, আমার কমেন্ট বক্সে দুদিন ধরে এই যে একটা মহিলা কমেন্টস করে যাচ্ছে, নিজেকে নিজে প্রকাশ করতে চাইছে ও নাকি এই যে ময়দা আমুনির এই তুতলির এই কি বলবো মাসের মেয়ে। হ্যাঁ, নিজেকে প্রকাশ করতে আছে। ও বারবার শুধু বলে যাচ্ছে যে ওই ময়দা আমুনির বাবা নেই, ময়দা আমুনির আর মাই সমস্ত ঘরের কাজবাজ করে। আরে रुक तो जरा, मेरा वीडियो पहले देख ले, मेरा वीडियो पूरा देख के फिर कमेंट्स कर, मुझे पता है। আমি জানি যে ওই ময়দা আমুনির বাবা নেই। হ্যাঁ, অনেকদিন আগেই উনি গত গেছেন, সেটা আমি জানি। আমি সেখানে কোনো জায়গায় উল্লেখ করিনি তার বাবাকে নিয়ে, বুঝতে পারছিস? কানটা খুলে বা কানটা পয়সা করে আয়।
আর দ্বিতীয়ত কথা যে কই কোনোদিনও তো দেখিনি বা এরকম মাসির মেয়ে আছে বলে দিয়ে ওর চ্যানেলটাতে আমি গেলাম, চ্যানেলটাতে মানে ওই নিজের মুখ দেখে কোনো ভিডিও নেই, আর দু একটা ভিডিও আছে সেখানেও ভিউজ নেই। যার মাসির মেয়ে, হ্যাঁ, তার সেও তো ছেলেপিটি হওয়ার কথা, ছেলেপিটি না হোক ছেলেপিটির লেজ তো হওয়ার কথা, কিন্তু কোথায় কোনো জায়গায় কিন্তু তাদের হোশ বোধ কিছুই কিন্তু আমি দেখতে পেলাম না। কেমন ছেলেপিটি ভগবান জানে। আসলে ছেলেপিটির মনে জায়গা দেয়নি, তাই ছেলেপিটি হতে যাইছে। হয়েও না বেশি ছেলেপিটি হতে যেও না। তো কে কাজ করে না করে সেটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমেই দেখি, সেটা তোমার প্রমাণ দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আজকে ওই বউ মানে এই ফুলিকা কতটুকু করে, যেটুকু করে তো ফুলিকা আর এই ময়দামণি বয়স কিন্তু দেখলেই মনে হয় 1-2 বছরের ডিফারেন্স ছাড়া আর কিছুই না। সেখানে একজন পায়ের উপর পা তুলে খাচ্ছে, একটা ওর বয়সে একটা মেয়েকে দিনের পর দিন অর্ডার দিয়ে যাচ্ছে। কারণ এটা আমরা কিন্তু এই ময়দামণির মুখেই শুনেছি যে তার বৌদি সমস্ত তার ঘর পরিষ্কার করে দেওয়া থেকে শুরু করে তাকে কিছু বানিয়ে খাওয়ানো থেকে শুরু করে সমস্তটাই কিন্তু মানে চাকরানি, ফ্রি ফান্ডের চাকরানি যাকে বলে, সেই কাজগুলো কিন্তু তাই এই একমাত্র বৌদি মনেই করে যায়, তাই না? সেও কত করবে, সেও তো এখন সেলিব্রিটি পর্যায়ে পৌঁছে গেছে, তাই না? তো সেও এখন কেন করবে? তো যাই হোক, এখনো তাদের বয়স হয়নি যে এই হোক কাজবাজ করার। তো তাও করতে তো পারে, কিন্তু কেন অন্যের খাটবি? অন্যের কেন খাটবি? যদি উপযুক্ত ধামড়ি মেয়ে ছেলে থাকে তাহলে তার কাজ কেন করে দেবে? তার আলমারি গুছিয়ে দেবে, তার জামা কাপড় গুছিয়ে দেবে, কেন? সে কি পারে না? তাকে কি ভগবান হাত পা দেয়নি? সে কি অন্য বাড়িতে যাবে না? না সেখানে গিয়ে তাকে কাজ করতে হবে না? কোনটা তোমরাই কি বলতে পারো? তো এখন সে ভাগ্যিস নেই, থাকলে তাকে দিয়ে গাধার খাটুনিটা খাটিয়ে নিত, তাহলে আর বাজার থেকে কমপ্লিট মাছও আসতো না, আর হচ্ছে ওই কাঁকড়াও আসতো না। কারণ ওইগুলো তো শুধুমাত্র ভিডিওর কন্টেন্ট করার জন্য। কারণ তোতলা ভালো করে জানে তার ভিডিওর এইসব ছাড়া, এইসব দেখানো ছাড়া আর বনুর মুখ দেখানো ছাড়া আর কোনো তার ভিডিওর কোনো ভিউজ নেই। এদিকে দিয়েছে মানে এই তোতলা এবং তোতলার বউ অর্থাৎ ফুলকির নামে চ্যানেল, কিন্তু চ্যানেলে ছবিকার তার বনুর। কারণ জানে একে না দেখালে, এর মুখ থোবড়া না দেখালে তার ভিডিওর কোনো ভিউজ নেই। কারণ যেভাবে তোতলায় কথা কয় বা আর্ধেক কথায় শুধু চলো চলো চলো, কোথায় যে নিয়ে যাবে ভগবান জানে। শুধু ভিডিওর প্রথম থেকে শেষ অব্দি শুধু চলো 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 চলোই করতে থাকে। আসলে তোতলার কথা বলতে এতটাই প্রবলেম, কারণ তোতলাও জানে ওর কোনো ক্যাপাসিটি নেই। কারণ তার বোনও তো অনেক সময় ভিডিওর সামনেই এমন অপমানটা করে, ছি লজ্জাও লাগে। তো এবার বলি আসল কথা, এই ফুলিকা কেন মানে বাপের বাড়িতে গিয়ে হয়েছে, কেন আসছে না? অ্যাকচুয়ালি এটা কিন্তু বললাম ভিউয়ার্সরা যেটা বলে তার কিছুটা যেটা রটে তার কিছুটা ঘটেও বটে। অনেকে এই ইনস্টাতে কমেন্টস করছে, তোমরা ইনস্টাতে গিয়ে দেখবে তাদের কমেন্ট সেকশনগুলোতে গেলেই তোমরা দেখতে পাবে অনেকে কমেন্টস করছে এই ফুলিকা নাকি এখন প্রেগনেন্ট আছে, তা সেই কারণে কিন্তু সে এখন বাপের বাড়িতে রয়েছে। তো এটা কিন্তু আমি বললাম যে আমাদের কিন্তু ভিউয়ার্সরাই কিন্তু বলছে, নজর কিন্তু জানতাম না। তো যেটাই হোক, ভালো হোক খারাপ হোক, আরে আমাদের কাছে এত সুন্দর মুহূর্ত শেয়ার তো করতে পারে, সেখানে তারা ভিউজ কামানোর জন্য। কারণ এই কথাটা যদি সত্যি হয় তাহলে আগামী দিনে তাদের অনেক খরচা, আর তাদের জন্যই তাদেরকে এখন অনেক মোটা টাকা জোগাড় করে রাখতে হবে, তাদের জন্যই এই নাটকটা। ছি, বা সত্যি কথা, মানুষের এত সুন্দর মুহূর্তগুলোকে যাদের জন্য তারা এখন এরকম এই ছেলেপিটি নিজেদের মনে করে, তাদেরকেই এইভাবে জুতোর বাড়িটা সমানে দিয়ে দিল। আজকে মানে ভিডিওতে কি লেখা ছিল, থাম্বনেল টাইটেলে কি ছিল, তোমাদের প্রশ্নের উত্তর দিলাম, এবং ভিডিও শুরুতেও কিন্তু সেই কথাই তোমরা যে যা প্রশ্ন করেছো তার উত্তর আজকে দেবো। তা দাদা, তোতলা দাদা, তা তোমার এই প্রশ্নের উত্তর তুমি আর কবে দেবে? তারপরে তুমি লাস্টে ভিডিও বললে যে না এখন না, অন্যদিন দেবো। হ্যাঁ, তুমি এখন এটাকে ভালো করে আগে ময়ম করো, ওটার মধ্যে ঘি মাখাও, মানুষ একটু তোমাদের ওপরে তুলুক, তোমাদের ভিউগুলো হোক, তারপরে তো তুমি ধপাক করে একটা কিছু বলবে, তাই না? বুঝতে পারছি চাপ পড়ছে, এখন বিশাল ঘরের সংসারে চাপ পড়ছে, বউ নেই তো, কারণ বউয়ের ওপর দিয়ে সমস্ত যায়, এখন নিজের ওপর দিয়ে যাচ্ছে, তাই খুব কষ্ট হচ্ছে, খুব জ্বালা ধরেছে, তাই না? তোমাদের মতো মানে ছেলেদের না, যারা নাকি শুধুমাত্র ঘরের মধ্যে বেকার থাকে,
তাদের বউ যে কতদিন টেকে সেটা বোঝাই যাচ্ছে। তবে যেটাই বলি যে এখানে আমি এখনো সেইভাবে কিন্তু গ্যারান্টিতে তোমাদের বলতে পারবো না যে ওর সত্যিকারের কি প্রেগনেন্ট, নাকি এই যে শাঁখা সিঁদুর খুলে দাও, এদের কিন্তু কোনো মানে কি বলবো, এদের শাঁখা সিঁদুর আমি আগের দিনও বলেছি, শাঁখা সিঁদুর এদের কাছে শুধুমাত্র একটা মানে কি বলবো চুড়ি আর কালার, আর কিছুই না। নাচে এইভাবে কেউ খুলে ফেলতে পারে? তোমরাই বলো। আর এখন যে ভিডিওগুলো পোস্ট করছে সেই ভিডিওগুলো কি তোমাদের কি মনে হয় যে এই যে ভিডিওগুলো পোস্ট করছে এগুলো এখনকার? না, এখনও অনেকটা ছোট। আর আগের ভিডিওগুলো যেগুলো এখন পোস্ট করছে সেগুলো কিন্তু লং ছিল চুলরা, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর দ্বিতীয়ত কথা, আর ওদের মধ্যে যদি কিছু হয়েই থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু ওরা মানে এই ফুলিকা তার হাজবেন্ডকে সাথে নিয়ে, তোতলাকে সাথে নিয়ে কিন্তু শর্টসগুলো ছাড়তো না। আসলে এগুলো সমস্ত কিছু নাটক। এরা হচ্ছে নাটকের মধ্যেই ঢুকে থাকে। আসলে তোমরা দেখেছো না, বোন যেদিকে যাবে সেদিকে তো দাদা যাবে। ঠিক বোন যেরকম সোশ্যাল মিডিয়ায় প্রথমে এসছে, বোনকে আসতে দিতে চায়নি, বোনের এগুলো করা পছন্দ করতো না, কিন্তু যখনই দেখেছে বোন মোটা টাকা কামাচ্ছে, তখন এই তোতলার আর কোন জায়গায় স্থায়ী হবে? তোতলা কোনো জায়গায় যেখানে কাজে রাখ না কেন, এই তোতলা পড়ার জন্য কোনো জায়গায় তাকে নেবে না। তার উপর তো একটা মানে কি বলবো পড়াশোনার একটা ইসে আছে। তো যাই হোক, তো যখন দেখেছে বোন আমার সেলিব্রিটি হয়ে গেছে, বোনের মতন সেলিব্রিটি না হতে পারলে কি হবে, বোনের আশেপাশে তো একটু ঘিরে মিরে থাকতে পারবোই। তাই বোনের ছবি চিপকে দিয়ে নিজের পাশে একটা চ্যানেল খুলে ফেলেছে। আর যেমন করা তেমন কাজ। তো এখান থেকে যখন মাসে বা এই ভিউয়ার্সদের ঠকিয়ে যখন মোটা টাকা ইনকাম করছে, তখন আর কি, তারপরে যখন দেখলো বোন এরকম কি বলবো ভিউয়ার্সদের ঠকিয়ে মোটা টাকা ইনকাম বেশ কয়েকদিন করেছে, তাহলে আমিও এই নাটকটা জুড়ে বসি। হ্যাঁ, এখন তো এই ফুলিকা নেই, ফুলিকা বাপের বাড়ি, তারপরে বলি এই শাঁখা সিঁদুরে রাখার দরকার নেই, খুলে ফেলো, দু একটা শর্টস দাও, মানুষ তাহলে হে করে পড়বে। আর তো যেমন কর্ম মানে যেমন কথা তেমনি কাজ। হ্যাঁ, এই বউও হাতে শাঁখা সিঁদুর পটাপট খুলে দিয়ে, মাথার সিঁদুর পটাপট মুছে দিয়ে, হ্যাঁ একেবারে শর্ট করছি সেজে শর্ট করতে বসে পড়েছে। এদের নাটকগুলো দেখলে না সত্যি এরা সোশ্যাল মিডিয়াকে কি বার্তা দিচ্ছে যে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য নিজেরা নোংরা হয়ে যাও, নিজেরা হাতে শাঁখা সিঁদুর সমস্ত আয়স্তির সমস্ত খুলে দাও, কচি সেজে ফেলো। এরা মানে যাচ্ছে তাই, এরা শুধুমাত্র টাকার জন্য সমস্ত কিছু করতে পারে। এবং এটা যদি সত্যি না হয়, এই যে এই প্রেগনেন্ট সংক্রান্ত ব্যাপারটা যদি সত্যি না হয়, তাহলে এরা যেগুলো করছে সম্পূর্ণটাই নাটক। এদের ভিডিও দেখা তোমরা যতদিন বন্ধ না করবে, এরা ততদিনই এরকম নোংরামিটা করে যাবে। তোমরা এদের ভিডিও দেখা বন্ধ করে দাও, দেখবে এদের তত্তরিয়ে সমস্ত কিছু নিচে নেমে যাবে। আর তখন এদের অকাতে তারা চলে আসবে। বুঝতে পারছো? এদের বাড়িতে কখনো কোনো আত্মীয়কে আসতে দেখো কি? কখনো কোনো আত্মীয় খুব কম আসে, খুব কম। হ্যাঁ, এমনি কোনো আত্মীয়দের আসতে দেখো? আমরা কিন্তু দেখি না। হ্যাঁ, কারণ কি বলতো, এরা নিজে এত ছেলেপিটে, মানে আমার তো মনে হয় না কোনো আত্মীয় স্বজনদের সাথে এদের ভালো যোগাযোগ আছে, আজকে একটা আইবুড়ো মেয়ে ঘরের মধ্যে থাকে, সেখানে একটা ছেলে আনা জানা। হ্যাঁ, আজকে যদি ছেলের সাথে বিয়ে না হয়, আজকে তোমরা যারা এই ময়দামণির একটা চ্যানেলে ওর ইন্টারভিউ হয়েছিল, সেখানে যদি তোমরা দেখো তাহলে বুঝতেই পারবে। সেইখানে মানে দুজন, তারাও বড় ইউটিউবার, তো তাদেরও অনেক চ্যানেল আছে, তারাই ইন্টারভিউ নেয় প্রত্যেকটা চ্যানেলকে ইনভাইট করে। তো তারা যখন জিজ্ঞাসা করছিল, এই বারে এই নাটা সুরের কথা জিজ্ঞাসা করছিল, ও কিভাবে এড়িয়ে যাচ্ছিল, মানে পাবলিককেও জানাতে দিতে যাচ্ছিল না। আসলে ও ভালো করেই বুঝে গেছে এর কাছ থেকে রস টস সমস্ত কিছু চুষে নিয়ে তারপর কোন সময় একদম ছেড়ে দেবো। কারণ এরা যেগুলো করছে, হ্যাঁ, এগুলো কি সোশ্যাল মিডিয়ার কাছে কত নোংরা বার্তা তারা নিজেরাও মানে দিচ্ছে, সেটা তারা নিজেরাও জানে। আচ্ছা, সিমলা, সিকিম, কোন জায়গায়, কেদারনাথ, সব জায়গায় ঘুরতে গিয়ে তারা একসাথেই সব গেছে। মানুষের কিছু বোঝে না, এমনি মানুষের কিছু বোঝে না। হোটেল দুটো ভাড়া নিচ্ছে, দুটো রুম ভাড়া নিচ্ছে, দেখালেই একবার সতী সেজে গেল। সত্যি কি সারা যায়? একটা উপযুক্ত ছেলে একটা বিবাহযুক্ত একটা মেয়ের বাড়িতে আসছে, যাচ্ছে, খাচ্ছে, বসছে, সমস্ত কিছু করছে, আর এমনি সত্যি তারা সেলিব্রিটি। তারা ওই কি বলতো, মানে তারা অল্প জলে মাছ বেশি জলে গেলে যেরকম সেলিব্রিটি হয়ে যায়, তারা নিজেদের সেরকম সেলিব্রিটি মনে করে। হ্যাঁ, তারা নিজেদের সেরকমই সেলিব্রিটি মনে করে। তো এখন তোমরা মানে ওরা যেহেতু বলেছে এই তো ময়দামণির ওয়েট কত সেটা তোমরা এখন বলবে। এছাড়াও কারা গ্রাম পছন্দ করো সেগুলো বলবে। এছাড়াও ওই তোতলাটা বলেছে কারা এই লেচিপিঠে পছন্দ করেছো এবং তারা যারা বাড়িতে বানাবে, এগুলো কিন্তু বলবে আমাকে।
তারাও বলবে। এবং ওই তোতলা বলেছে যে আমি আর কদিন পর তোমাদের প্রশ্নের অ্যান্সার দেবো। মানে তোমরা প্রশ্ন করে দাও, তোমাদের কোনো ভ্যালু নেই, তোমরা ভ্যালুলেস, তোমরা প্রশ্ন করে দাও, আমার জমে মন চাইবে আমি তবে তোমাদেরকে অ্যান্সার দেবো। বুঝতে পারছো? এরা হচ্ছে মানুষকে এইভাবে ইউজ করে, এইভাবে এরা মানুষকে ইউজ করে। ছোট লোক বলে কিছু যদি থাকে তাহলে এরাই থাকতে পারে। মানুষ ভিউজের জন্য এবং কিছু টাকার জন্য কতটা নিচে নামতে পারে এদেরকে না দেখলে বোঝা যায় না। দেখবে আবার কোন সময় এক হয়ে যাবে, এরপরে বলবে আমরা এক হয়ে গেছি। বুঝতে পারছো? তোমাদের সারপ্রাইজ, তোমাদের প্র্যাঙ্ক করেছিলাম। যত শিগগিরই পারো এদের ভিডিও দেখা বন্ধ করো, না হলে এদেরকে মানে এদের অকাত কখনো এরা নিজেরাও জানতে পারবে না। যত নচ্ছার ফ্যামিলিগুলো কোথায় উঠে আসে সোশ্যাল মিডিয়াতে, একটা ভালো একটা মানে একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই টাকা উপার্জন করবে, এরা নোংরামি নষ্টামি দেখিয়ে উপার্জন করে। ছোট লোকগুলো কোথায়। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।